হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের কিন্তু বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাকে জানানো হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট কিন্তু বহু পূর্বে আপনার সাথে শেয়ার করা হয়। যেমনটা কিন্তু আমরা ওয়ান বিগ বিউটিফুল বিল, ক্লারিটি অ্যাক্ট, এনটিসি বিটিসি সার্ভুলেন্স, স্টেট অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট, টেরিফের বিভিন্ন নিউজ, যুদ্ধ পরিস্থিতি, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু আপনারা জানেন যে বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি এবং সেগুলো ব্যবহার করে কিন্তু আপনারা ভালো পরিমাণ কিন্তু প্রফিট করেছেন। তাই আজকে কিন্তু আমরা ৩টি কয়েন নিয়ে কথা বলবো ক্রিপ্টোকারেন্সি, যেগুলো কিন্তু ভালো ধরনের কিন্তু একটা প্রফিট দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং অনেকে কিন্তু মনে করে আমাদের এই তালিকার মধ্যে একটি কয়েন রয়েছে যেটি কিন্তু নেক্সট ফিউচারে কিন্তু সোলানার মতো কিন্তু হতে পারে। তো চলুন আমরা এই কয়েনগুলো নিয়ে কথা বলবো। তো আজকে কিন্তু আমরা কথা বলবো কাসপা হাইপার লিকুইড এসপিএক্স কয়েন নিয়ে এবং কে তৈরি করলো, এর ব্যবহার কি, ভবিষ্যতে কত ডলার হিট করতে পারে, সত্যি কি এই কয়েনগুলো কি একটা পজিটিভ কি পটেনশিয়ালিটি রয়েছে কিনা, নাকি এমনি হাইপের উপর আমরা এগুলো বাই করছি। অর্থাৎ আমাদের কিন্তু ক্রিপ্টোকারেন্সি ওই জিনিসটাই কিন্তু বাই করতে হবে যাতে কিন্তু হাইপ রয়েছে, প্লাস কিন্তু প্রজেক্ট হিসাবেও কিন্তু স্ট্রং। সবসময় একটা ক্রিপ্টোকারেন্সি বাই করার পূর্বে কিন্তু আপনি মনে রাখবেন যে প্রজেক্টটাতে যাতে হাইপ থাকে। ধরুন একটা প্রজেক্ট আপনি বাই করলেন, স্ট্রং প্রজেক্ট, যেমন আমরা এই ক্ষেত্রে আপনাদের সাথে কিন্তু আলোচনা করতে পারি এপটস এপিটি। আপনারা জানেন যে অ্যাপটুস এপিটি কিন্তু আপনারা জানেন মেটার সাথে কিন্তু কাজ করেছে এই অ্যাপটুস এপিটির গ্রুপের টিমের লোকেরা। সো বুঝতে পারছেন এপিটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। তো এখন যদি সুয়ের সাথে যদি এপিটির তুলনা করেন এবং এর যদি আপনি টোটাল সাপ্লাই দেখেন তা কিন্তু 1.16 বিলিয়ন এপিটি টোকেন। এবং সুয়ের কথা যদি বলেন, সুয়ের কিন্তু টোটাল যেই সাপ্লাই রয়েছে এবং তা কিন্তু 10 বিলিয়নের মতো। কিন্তু এখানে সার্কুলেটিং এ যদি দেখেন, দেখুন শুধুমাত্র কিন্তু 6.71 মিলিয়ন কিন্তু এপিটি টোকেন রয়েছে। তাও কিন্তু এই এপিটি টোকেনটাতে কিন্তু সেরকম ভালো একটা পারফরমেন্স কিন্তু করতে পারছে না এবং এর পেছনে যে কত শক্তিশালী যে টিম রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এর পেছনে কিন্তু বড় বড় শক্তিও কিন্তু রয়েছে। তো এখানে যদি আমরা 1 ইয়ারের টাইম ফ্রেম দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে দেখুন যে এটা কিন্তু 49% কিন্তু মাইনাস পজিশনে চলছে এবং যদি আমরা এটা কিন্তু আপনাকে অল দিয়ে দেখাইছি যে 49% কিন্তু এখানে ডাউন পজিশনে চলছে এবং 1 ইয়ারের কথা যদি বলি সেক্ষেত্রেও কিন্তু এটা ডাউন পজিশনে রয়েছে। সো বুঝতেই পারছেন যে এরকম একটা শক্তিশালী কয়েন যদি এরকম ডাউন পজিশনে থাকে, এটা কিন্তু সুই যেরকম স্ট্রং প্রজেক্টস, এই অ্যাপটস অ্যাপিটি কিন্তু সুইয়ের সমকক্ষ এবং বলতে পারেন যে কোনো ক্ষেত্রে সুই থেকেও কিন্তু ভালো কিন্তু এই অ্যাপটস অ্যাপিটি টোকেন। তাও কিন্তু আমরা মার্কেটের মধ্যে এর কিন্তু ভালো একটা পজিটিভ দেখছি না। অর্থাৎ প্রজেক্ট স্ট্রং কিন্তু হাইপ নেই। সো এ ধরনের কয়েনগুলো কিন্তু আমরা বাই করব না। কারণ আমরা চাই হাইপ রয়েছে এবং প্রজেক্টটা স্ট্রং। ওই ধরনের প্রজেক্টগুলো কিন্তু আমরা বাই করব এবং সেগুলো থেকে কিন্তু আমরা ভালো ধরনের কিন্তু প্রফিট গেইন করতে পারবো। তো আমাদের তালিকার যে প্রথম যে কয়েনটা রয়েছে তা হচ্ছে কাসপা, যেটি নিয়ে আমরা কিন্তু প্রথমে আপনাদের সাথে কিন্তু বলেছি। তো কাসপা কয়েনের কথা যদি বলি তো এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং এটা আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখা দরকার যে এটা কিন্তু ইউনাটান সম্পুলিস্কি কিন্তু, যিনি ইসরায়েলি একজন ব্লকচেন গবেষক এবং ড্যাক যেটা প্রযুক্তির একজন অগ্রগামী ব্যক্তি এবং তিনি কিন্তু এই ক্যাসপা কয়েনটি কিন্তু তৈরি করেছেন এবং ক্যাসপা হচ্ছে দ্রুততম প্রুফ অফ ওয়ার্ক, অর্থাৎ যেমনটা এলটিসি বিটকয়েন দেখেন এরকম কিন্তু, এবং প্রতি সেকেন্ডে কিন্তু মানে এটি এর যে পারফরমেন্স অর্থাৎ ট্রানজ্যাকশন স্পিড কিন্তু খুবই বেশি এবং এটি ব্যবহার করে কিন্তু আল্ট্রা ফাস্ট ট্রানজ্যাকশন এবং হাই স্কেলেবিলিটি কিন্তু প্রদান করে থাকে। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় বলে রাখা দরকার যে এটা কিন্তু বিটকয়েনের মধ্যে কিন্তু সিকিউরিটি রয়েছে এর, এবং এর অন্যতম যে যে প্রোটোকলটা ব্যবহার করে তা হচ্ছে গস ড্যাক প্রোটোকল। সো বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। এবং আপনি যদি সাপোর্টের কথা যদি আমাকে বলেন তাহলে রয়েছে এএসআইসি অর্থাৎ এসিক মাইনিং, যেটি সেই কোম্পানিটি কিন্তু এর সাপোর্টে রয়েছে। এবং লং টার্মের কথা যদি বলি তাহলে লং টার্ম কিন্তু এটি $1 হিট করতে পারে, এই ধরনের প্রত্যাশা কিন্তু অনেকেই করে। তো এখানে কিন্তু দেখছেন যে বর্তমানে কিন্তু 1 ইয়ারে কিন্তু মাইনাসের 54% কিন্তু ডাম্প পজিশনে কিন্তু এটি রয়েছে। কিন্তু যদি অল দ্য ইয়ার অর্থাৎ এটি প্রস্তুতির পর থেকে মানুষকে কতটা প্রফিট দিয়েছে সে বিষয়টা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। যারা $1 এই কাসপা কয়েনটি কিনেছে তারা কিন্তু প্রায় বলতে পারেন $462 পেয়েছে। সো এটা কিন্তু
46,261% কিন্তু পাম্প করেছে। সো বুঝতেই পারছেন কি ধরনের হিউজ পাম্প, এবং এর প্রতি কিন্তু আকর্ষণ এখনো মানুষের রয়েছে। এবং এর কারণটা কি, যদি আপনি র্যাঙ্কিং দেখেন ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং কিন্তু 41। সো এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, এবং তাছাড়া কিন্তু মার্কেটের মধ্যে হাইপ রয়েছে এবং এর পজিশনও রয়েছে ভালো। এবং এটি কিন্তু কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স যে রয়েছে, অর্থাৎ ওভারঅল যারা এবার ক্রিপ্টো ইয়ার 2025 সালে যারা ভালো পারফরমেন্স করেছে তাদের কিন্তু একটা লিস্ট থাকে, আপনারা জানেন। ওই লিস্টে কিন্তু এই কাসপা কয়েনটি রয়েছে। সো বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। সো এই প্রজেক্টটা নিয়ে কিন্তু আপনি একটু অ্যানালাইসিস করতে পারেন। তারপর আমরা যে কথাটা, যে কয়েনটির সাথে আপনাদেরকে আলোচনা করব সেটি হচ্ছে হাইপার লিকুইড, এবং অনেকে প্রত্যাশা করছে এই হাইপার লিকুইড কিন্তু নেক্সট কিন্তু সোলানা বা ইথিরিয়ামের মতো হতে পারে, এরকমও কিন্তু কেউ বলছে। এর পেছনেও কিন্তু অনেক কারণ রয়েছে, এবং এটি তৈরি করেছেন এক অজ্ঞাতনামা টিম। এজন্যই কিন্তু বলতে পারেন যে বাইন্যান্স সহ বেশ কিছু এক্সচেঞ্জ সাইটে নেই এই কয়েনটি। এবং এর প্রফিটের কথা যদি একটু পরে দেখাবো বুঝতে পারবেন তখন। Web3 ডেভেলপার কিন্তু যারা, এবং ছদ্মবেশী একদল Web3 ডেভেলপার যাদের মেইন ফোকাস হচ্ছে ডিসেন্ট্রালাইজড পারপেচুয়াল ট্রেডিং, এরা কিন্তু এটি তৈরি করেছে। এবং 2023 সালে কিন্তু এটা মার্কেটে আসে, এবং 23 সালে আসার পর কি হিউজ প্রফিট মানুষকে দিয়েছে এই বিষয়টা আপনাদেরকে কিন্তু আমি দেখাবো। যদিও কিন্তু কমিউনিটি সেন্টিমেন্ট দেখুন এখানে কিন্তু মাত্র 66%, অর্থাৎ সেরকম পজিটিভ কিন্তু এখানে নাই। এবং এটি একটি কিন্তু ফুল অন চেইন ডেক্স বা পারপেচুয়াল ট্রেডিং, যেমন বলতে পারেন জিএমএক্স, ডিওয়াইডিওএক্স এর মতো কিন্তু এটি। এবং এখানে লেয়ার 2 বা অফ চেইন অর্ডার বুক ছাড়াই কিন্তু এখানে কাজ করা যায়, জিরো গ্যাস ফি এবং কিন্তু জিরো ফি ট্রেডিং এনভায়রনমেন্ট এখানে রয়েছে। এবং এটা কিন্তু ওই যে আমাদের কাসপা কয়েনের মতো কিন্তু আল্ট্রা ফাস্ট রয়েছে, এবং নন কাস্টোডিয়াল। সো বুঝতেই পারছেন এটা কিন্তু খুব ভালো একটা কয়েন, এবং অনেকে প্রত্যাশা করছে এটা কিন্তু $100 প্লাস কিন্তু হিট করতে পারে, এবং ভবিষ্যতে কিন্তু এটা সোলানার মতো একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখাতে পারে, এরকম বলছে। এবং এর পেছনে অন্যতম কারণ এর ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিংটা একটু যদি দেখেন তাহলে কিন্তু এটা 11 পজিশনে রয়েছে, অর্থাৎ সকল ক্রিপ্টোকারেন্সির মধ্যে সে কিন্তু 11তম পজিশনে রয়েছে। সো বুঝতেই পারছেন এর কিন্তু ভালো একটা পটেনশিয়ালিটি কিন্তু রয়েছে। এবং এর প্রফিটের পরিমাণটা যদি দেখায়, এক বছরে কিন্তু যদি দেখায় আপনাকে, তাহলে বুঝতে পারবেন 1 ইয়ারে সে কিন্তু দেখুন প্রায় 11x এর মতো কিন্তু মানুষকে প্রফিট দিয়েছে, অর্থাৎ $1 রাখলে $11। এবং যদি অল কথাটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে অল সিচুয়েশনে কিন্তু সেটা কিন্তু দেখুন 11% কিন্তু প্রফিট রয়েছে। এবং 1 মান্থের কথা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে যদি দেখেন 1% শুধুমাত্র কিন্তু ডাম্প এখানে কিন্তু দিয়েছে। সো বুঝতেই পারছেন যে এটা কিন্তু খুব ভালো একটা প্রফিট মানুষকে কিন্তু দিয়েছে। সো আশা করা যাচ্ছে যে এই কয়েনটি কিন্তু ভালো একটা পারফরমেন্স করবে, এবং এমনও হইতে পারে যে এটা কিন্তু সোলানার নেক্সট সোলানা হতে পারে। এরকম কিন্তু প্রত্যাশা অনেকেই করে থাকেন। এমনকি কেউ এটাও বলেন যে এটা কিন্তু ইথেরিয়ামের সমকক্ষ কোনো কয়েন হতে পারে। যদিও এই বিষয়টা কিন্তু খুব একটা সাপোর্ট করার মতো না। এবং এখানে কিন্তু এর অন্যতম প্রধান কারণ রয়েছে, এর যে টিমমেট, এই টিমগুলো কিন্তু অজ্ঞাত। সো বুঝতেই পারছেন, এবং এখানে যে কমিউনিটি সেন্টিমেন্ট সেখানে কিন্তু খুব পজিটিভ নয়। সো এটা ইথেরিয়াম না হোক, সোলানা সমকক্ষ হতে পারলেও কিন্তু খুব বড় একটা প্রত্যাশা বলা যায়। এবং এটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। তো এখন আমরা আপনাদের সাথে যে কয়েনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসপিএক্স। তো এসপিএক্স 6900 এই কয়েনটি নিয়ে কথা বলবো। আপনি বুঝতে পারবেন যে এই কয়েনটা যে কতটা স্ট্রং কয়েন। তো এসপিএক্স যে কয়েনটি সেটি কিন্তু মিম স্টাইল এবং কমিউনিটি ড্রিভেন টোকেন, যা ইথেরিয়াম বা সোলানা ভিত্তিক, এবং এটি কে তৈরি করছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও অ্যানন্স নামক কেউ এটি তৈরি করেছেন এমনটা কিন্তু জানা যায়। এবং এটি মূলত মিম টোকেন, এবং কোনো বাস্তব এটার কিন্তু ইউটিলিটি নেই, অর্থাৎ বলতে পারেন যে ব্যবহার নেই। সো সেই ক্ষেত্রে থেকে যদি বলেন তাহলে কিন্তু অবশ্যই এটা একটা মিম টোকেন। এবং তাও কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে। এর কারণটা আপনাদেরকে আমরা একটু আলোচনা করি। 1 ইয়ারে যদি এর রিটার্ন দেখেন তাহলে দেখুন 1 ইয়ারে কতটা রিটার্ন দিয়েছে। যে এটা কিন্তু 1 ইয়ারে প্রায় 104x রিটার্ন কিন্তু এসপিএক্স 6900 এই কয়েনটি মানুষকে দিয়েছে। সো বুঝতেই পারছেন কি ব্যাপক ধরনের প্রফিট এটি মানুষকে দিয়েছে, অর্থাৎ $1 যারা রেখেছে তারা কিন্তু $104 এখান থেকে পেয়েছে। এবং আমরা যদি অল দেখাই তাহলে অবশ্যই আপনি চিন্তিত হয়ে পড়বেন যে এরকম বিগ প্রফিট কিভাবে দিতে পারে। তো এখানে যদি দেখেন
এটি এখানে দেখুন যে একদম ১ম থেকে যারা এটা বাই করেছে এটা কিন্তু দেখুন ৬,৩৯,০০,০০০ আ ৩৯,০০,০০০ যদি একটু চেঞ্জ হয়ে গেছে ৭,৬৪৯% কিন্তু প্রফিট মানুষকে কিন্তু এই কয়েনটি মানুষকে দিয়েছে। সো বুঝতেই পারছেন কি হিউজ প্রফিট মানুষ এই SPX 6900 কয়েনটি দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি $1 রাখেন তাহলে কি এমন বিগ প্রফিট পাবেন কিনা? তো এর সম্ভাবনা কিন্তু খুবই কম। কারণ আপনারা জানেন এর যে পটেনশিয়ালিটি রয়েছে তা কিন্তু মানুষ অলরেডি বুক করে ফেলেছে এই কয়েন থেকে। যেহেতু এই কয়েনটি এখনো কিন্তু কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের ভেতরে রয়েছে এবং ওয়ার্লড ওয়াইড র‍্যাংকিং যদি দেখেন 59 পজিশনে রয়েছে। খুবই একটা ভালো পজিশন মিম কয়েনের তুলনায়। এবং এর যে সাপ্লাইও দেখুন খুবই কম। ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু 1 বিলিয়ন এবং সার্কুলেটিং এ কিন্তু অলরেডি 930 মিলিয়ন রয়েছে এবং কমিউনিটি সেন্টিমেন্ট যদি বলেন তাও কিন্তু মোটামুটি একটা ভালো পজিশন রয়েছে। সো ওভারঅল যদি বলেন তাহলে কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো একটা প্রফিট মানুষকে দিয়েছে। যদিও আপনি এখান থেকে এই বিগ ধরনের প্রফিট আপনি না পান, এখান থেকে কিন্তু মোটামুটি 3x 4x এই ধরনের প্রফিট পাওয়া কিন্তু এখান থেকে SPX 6900 থেকে কিন্তু পাওয়া সম্ভাবনা কিন্তু থাকে। আর এর পেছনে আপনারা জানেন কারণ এর পেছনে কিন্তু রয়েছে অনেক বড় ধরনের কিন্তু একটা হাইপ এবং যদি বলেন তাহলে এর চেয়ে বিগ প্রফিট দিয়েছে ইতিমধ্যে ২৪-২৫ সালের মধ্যে কোন ক্রিপ্টোকারেন্সি আছে বলে আমার অবশ্যই জানা নেই। তো আমরা এখানে কিন্তু আপনাকে আজকে আমরা সাজেস্ট করলাম কাসপা টোকেন এবং এখানে কিন্তু দ্বিতীয়তে সাজেস্ট করেছি হাইপার লিকুইড। তারপর কিন্তু আমরা আপনার সাথে কিন্তু বলেছি SPX 6900। সো এই ৩ টি কয়েন আপনি ব্যক্তিগতভাবে একটু এনালাইসিস করে দেখবেন এবং সবসময় মনে রাখবেন কারো এনালাইসিসের ভিত্তিতে কিন্তু আপনি অবশ্যই ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু প্রফিট করতে পারবেন না। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যক্তিগত এনালাইসিস দরকার আছে, ফান্ডামেন্টাল এনালাইসিস দরকার আছে, টেকনিক্যাল এনালাইসিস দরকার আছে এবং যেটি কিন্তু আমরা এই আমাদের যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল রয়েছে সেই চ্যানেল কিন্তু সবসময় কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে থাকে এবং এই নলেজের সাথে আপনার ব্যক্তিগত নলেজ একীভূত করে যদি পজিটিভ মনে হয় তাহলে কিন্তু আপনি এই কয়েনগুলো নিয়ে কিন্তু একটু চিন্তা করতে পারেন। তো অবশ্যই কিন্তু এই কয়েনগুলোতে বিগ ইনভেস্টমেন্ট করার কিন্তু কোনো দরকার নেই। আপনি হালকা ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন এই SPX কয়েনটি গুলোতে। এবং এখানে মনে রাখবেন সবসময় যদি আপনার ক্রিপ্টোতে ইনভেস্ট করতেই হয়, এ নিয়ে কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে। আপনি কিন্তু যদি চান যে ইনভেস্ট করবেন বিগ অ্যামাউন্ট তাহলে কিন্তু আপনি বেছে নিতে পারেন ইথেরিয়াম, বেছে নিতে পারেন বিটকয়েন, বেছে নিতে পারেন সোলানা। এই সকল কিন্তু প্রতিষ্ঠিত কয়েন এবং এগুলো হয়তো আপনাকে বিগ প্রফিট দিবে না, কিন্তু আপনাকে সেরকমভাবে কিন্তু হতাশও করবে না। অর্থাৎ মোটামুটি একটা প্রফিট কিন্তু দিবে এবং প্রফিট যদি এই বছর না দেয় তাহলে এর পরের বছর দিবে, নয়তো এর পরের বছর দিবে এবং আপনাকে কিন্তু প্রফিট দিবে এই কয়েনগুলো যদি আপনি হোল্ড করে থাকতে পারেন। আর এখানে আমরা যে কয়েনগুলো বলেছি এই কয়েনগুলো কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট এবং খুবই ভালো প্রজেক্ট এবং এগুলো কিন্তু তাও কিন্তু আমরা যদি বলি ইথেরিয়াম, সোলানা এবং বিটকয়েন এদের মতো কিন্তু প্রতিষ্ঠিত কয়েন না। সো অবশ্যই এই বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এবং আমরা কিন্তু আমাদের ক্যাপিটালের আ বেশিরভাগ অংশ কিন্তু সেফ ইনভেস্টমেন্ট এ কিন্তু করব এবং বিগ প্রফিট এর জন্য আমরা মুভ করব শুধুমাত্র একটা সামান্য পরিমাণ লিটল অ্যামাউন্ট বলতে পারেন। এই লিটল অ্যামাউন্ট কিন্তু আমরা বিগ প্রফিট এর জন্য করব। নয়তো কিন্তু আপনার অবশ্যই ক্যাপিটাল হারানোর একটা ভয় থাকবে এখানে। তো সবাই ভালো থাকবেন এবং আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। নতুন পটেনশিয়াল কোনো কিছু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। এখানে শেষ করলাম। বাই, বাই।